দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উপর আওয়ামী লীগের লোকজন ভয়াবহ হামলা করেছে। সুইজারল্যান্ডে সেখানে হেনস্থার শিকার হলেন আসিফ নজরুল, যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। জেনেভা বিমানবন্দরে ঢোকার পথে তাকে হেনস্থা করা হয়। আজকে যারা আসিফ নজরুল স্যারের সাথে এই গুন্ডামি করেছে, বেয়াদবি করেছে, ধৃষ্টতা দেখিয়েছে, আমি আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব, যে কোনো মূল্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরে আপনি এই অগণতান্ত্রিক অসভ্য এই পার্টিকে সবার আগে নিষিদ্ধ ঘোষণা করবেন, তারপরে আপনার সাথে আমাদের কথাবার্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস সচরাচর যা করেন না, এবার কিন্তু সেটাই করলেন। কি করলেন? নিরীহ মানুষ হত্যা, ছাত্র নির্যাতন ও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিরীহ মানুষ হত্যা, ছাত্র নির্যাতন ও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ করা হয়েছে গণবিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এই ধরনের সন্ত্রাসী হুমকি দিচ্ছে অন্য দেশে বসে, তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরো হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য? হাজার হাজার মানুষকে গুম, খুন, হত্যা ও নির্যাতনের শিকার যাতে না হতে হয়, সে কারণেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছিল। কিন্তু তখন এই অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা বা ডক্টর আসিফ নজরুল, এরপরে ডক্টর ইউনূস সহ কেউই কিন্তু এই বিষয়টা আমলে নেয়নি বা এই বিষয়টা নিয়ে তারা কর্ণপাত করেনি। কিন্তু আজকে যখন সরাসরি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উপর আওয়ামী লীগের লোকজনই হামলা করলো, তখন কিন্তু তাদের টনক নড়েছে। তখন তারা বিষয়টা বুঝতে পেরেছে যে না, আসলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এবার আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উপর হামলা করে মহা বিপদের মুখে পড়ে গিয়েছে আওয়ামী লীগ। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উপর যে আওয়ামী লীগ তারা হামলা করেছে সেটা, এবং এই হামলার কারণে যে মহা বিপদের মুখে পড়ে গিয়েছে আওয়ামী লীগকে নিয়ে অন্তর্বর্তীকালীন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উপরে যে হামলা করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ডক্টর ফয়জুল হক সাহেব। তো তার কাছ থেকে আমরা সেই বিষয়গুলো জেনে এরপর ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ফ্যাসিস্ট শেখ হাসিনার দালালরা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সকলের প্রিয় বাংলাদেশের উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যারের উপরে সুইজারল্যান্ডের জেনেভায় তাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হেনস্থা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এক প্রকার চারপাশ থেকে ঘিরে রেখে তারপরে সেখানে মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করেছে। আমি তার তীব্র নিন্দা জানাই। যেই আওয়ামী লীগ চোর, যেই আওয়ামী লীগ ডাকাত, যেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়েছে, তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশে পূর্ণাঙ্গ নিষিদ্ধ না করবেন এবং তাদেরকে দেশে বিদেশে রাজনীতি নিষিদ্ধ না করবেন, ততদিন পর্যন্ত তারা এই বিপ্লবী চেতনার উপরে আঘাত আনতেই থাকবে। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা, কত বড় আহাম্মক, কত বড় বেয়াকুব, কত বড় অভদ্র, কত বড় অসভ্য, কত বড় বর্বর, কত বড় নিষ্ঠুর যে আজকের ডক্টর আসিফ নজরুল স্যার, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, বাংলাদেশের আইন উপদেষ্টা সহ জুলাই বিপ্লবের অন্যতম একজন কারিগর, তাকে এই হায়নারা, পাষণ্ড অসভ্যরা দেশ থেকে পালিয়ে গিয়ে একটা জায়গায় পেয়ে সেখানে চারদিক থেকে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। তাকে প্রশ্ন বানে জর্জরিত করেছে। আসিফ নজরুল বারবার বলেছে, কথা থাকলে আসেন, বসেন। তো যারা আসলে জঙ্গলে থাকে, যারা জঙ্গলে জন্মগ্রহণ করে, সেই ছাত্রলীগ আওয়ামী লীগ তো আসলে কারো কথা শোনার মতো, 5 স্টারে বসে গল্প করার মতো, কিংবা কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বসে তর্ক করার মতো কিংবা ডিবেট করার মতো যোগ্যতা তো এই গুন্ডা লীগের, ধর্ষণ লীগের, আওয়ামী লীগের নাই। ওদের তো সেই সাহস নাই। ওরা এখন চায়, এই আহাম্মকেরা চায় যে কোনো জায়গায় দেশপ্রেমিক যদি কাউকে পায়, 5 জনে মিলে আপনি সেখানে বসে গুপ্তভাবে তার উপরে আক্রমণ করার একটি ষড়যন্ত্র শুরু করেছে, যার সিমটমটা ডক্টর আসিফ নজরুল স্যারের উপর দিয়ে শুরু হয়েছিল। কিন্তু
যতটুকু করেছে ততটুকুর জন্য বাংলাদেশ লজ্জিত। আজকের আওয়ামী লীগের এই অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র বিশ্বের আমাদের যারা বর্তমান সময়ের প্রজন্মের লোক রয়েছেন, ছাত্র জনতার পক্ষে যারা রয়েছেন, দেশের শাসনের পক্ষে যারা রয়েছেন, বর্তমানে এই সরকারকে প্রতিষ্ঠা যারা করেছেন, আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমরা বাংলাদেশকে কোনো অসভ্যদের হাতে দেশকে দিয়ে দেওয়ার জন্য স্বাধীন করি নাই। আমরা বাংলাদেশকে কোনো আওয়ামী লীগের গুন্ডাদের হাতে বন্দি রাখার জন্য স্বাধীন করি নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে সকল জঞ্জাল মুক্ত একটি সুন্দর দেশ বিনির্মাণের জন্য। আজকে যারা আসিফ নজরুল স্যারের সাথে এই গুন্ডামি করেছে, বেয়াদবি করেছে, ধৃষ্টতা দেখিয়েছে, আমি আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব, যে কোনো মূল্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরে আপনি এই অগণতান্ত্রিক অসভ্য এই পার্টিকে সবার আগে নিষিদ্ধ ঘোষণা করবেন, তারপরে আপনার সাথে আমাদের কথাবার্তা। বাংলাদেশে এই খুনি সংগঠনকে যতদিন জিয়ে রাখবেন, যতদিন আদর করবেন, যতদিন গণতন্ত্রের ভাষায় তাদের সাথে কথা বলতে চাইবেন, ততদিন এই বাংলাদেশের বর্তমানে এই সরকারকে সুস্থ শরীরে হাঁটতে দিবে না এই আওয়ামী লীগ। তারা শুধুমাত্র গুপ্ত হত্যা, গুপ্ত ষড়যন্ত্র, পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র, তারা হচ্ছে সবসময় ভিন্ন খাতে ভিন্ন কিছু চরিত্র অবলম্বন করে বাংলাদেশকে আজকের একটি এটাকে অগণতান্ত্রিক উপায়ে বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় হচ্ছে এই আওয়ামী লীগ। আজকে তাদেরকে বিচারের আওতায় শুধুমাত্র নয়, বাংলাদেশের যে দুষ্ট চক্রগুলো রয়েছে আওয়ামী লীগের, এদেরকে যদি একটু ঠিক মতো ডান্ডার বাড়ি দিতে পারেন, ঠান্ডা করে দিতে পারেন, আইনের কাছে সোপর্দ করতে পারেন, দেখবেন উইদিন 24 আওয়ার্স ওদের হৃৎপিণ্ডগুলো ধ্বংস হয়ে যাবে এবং ওরা ঠান্ডা হয়ে যাবে। আজকের এই গত কয়েকদিনে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি হওয়ার কারণ কি? যখন সেনাবাহিনী অ্যাক্টিভ হয়েছে, যখন সেনাবাহিনী আরেকটু কঠোর হয়েছে, পুলিশ কঠোর হয়েছে, ওরা কিন্তু পালাতে বাধ্য হচ্ছে এবং ওদের ভিতরে ভীতি ঢুকে গিয়েছে। আজকের এই আওয়ামী লীগ ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হোক। নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না, আওয়ামী লীগের প্রত্যেকটি গুন্ডা অগণতান্ত্রিক উপায়ে যারা আমাদের 5ই আগস্টের চেতনার উপরে আঘাত করেছে, যারা আমাদের বিজয়ের দিনে, এই বিজয়কে দিনেও মানুষদেরকে খুন করেছে, গুলি করেছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, এর বিকল্প কিছু নেই। এবং আওয়ামী লীগের যারা দোষর, এক বাক্যে সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই দোষরদেরকেও বিচারের কাঠগড়ায় আপনাদেরকে আনতেই হবে। কথা বলা যেতে পারে, যেতে দেন। না না না, আসিফ ভাই, আমাদের অত দূর যাওয়া ঠিক না। আমরা কেন না, আপনি আমাকে যেতে দিচ্ছেন না। কথা বলি, আপনি আসেন আমার সাথে, উনি আসেন, কথা বলেন। পাকিস্তানি রাজাকার বাংলাদেশ, জয় বাংলা, জয় বাংলা, সাবধান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গণহত্যা ও নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পরিকল্পনা আছে অন্তর্বর্তী সরকারের। সকল পক্ষের সম্মতি পেলে এক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যমুনা টেলিভিশনকে তিনি বলেছেন, বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। বিএনপির মতো দল পতিতদের রাজনৈতিক অধিকারের কথা বললে ক্ষতিগ্রস্ত হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তারা কিন্তু দেশের বাইরে সফরে গিয়েছেন এবং এই বিষয়টা তারা জানিয়েছেনও। কিন্তু কথা হচ্ছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে বিমানবন্দরে যখন আওয়ামী লীগের লোকজন ঘেরাও করলো এবং তাকে যেইভাবে হেনস্থাই বলা যায়, যেইভাবে তাকে হেনস্থা করলো, আসিফ নজরুল সাহেব তিনি কিন্তু বলেছিলেন যে আপনারা আসেন, এক জায়গায় বসেন, এক জায়গায় বসে আমরা কথা বলি, আলাপ করি, আমার তাতে কোনো ধরনের কোনো আপত্তি নাই। আপনারা বিরোধী মতের মানুষ বা বিরোধী আওয়ামী লীগের লোকজন, সুতরাং আপনারা
যে কোনো বিষয়ে দাবি তুলতে পারেন বা কোনো কথা বলতে পারেন বা আলোচনা করতেই পারেন। সুতরাং আপনারা আসেন, বসেন, একসাথে আলোচনা করি। সেজন্য কিন্তু তিনি বারবার তখন বলেছিলেন যে আপনারা আসেন, এই বিশৃঙ্খলা না করে এক জায়গায় বসে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। কিন্তু আওয়ামী লীগের লোকজন তারা তো আলোচনা চায় না, তাদের উদ্দেশ্যটাই ছিল আসিফ নজরুল সাহেবকে হেনস্থা করা, এবং সেই কারণেই কিন্তু একজন একভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে এবং এক ধরনের কথা কিন্তু তারা বলেছে। বিশেষ করে একজনে সরাসরি কিন্তু বলেছে যে আপনি এবং আপনারা হচ্ছেন পাকিস্তানের প্রেতাত্মা, সরাসরি বলেছে পাকিস্তানের প্রেতাত্মা। আচ্ছা, আজকে একটু মনে করেন যে বর্তমানে এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তো এর আগে যে আওয়ামী লীগ সরকারে ছিল তখন যদি সরকারের কোনো উপদেষ্টা বা সরকারের কোনো এমপি বা মন্ত্রী, তারা তো উপদেষ্টারা এখন এমপি মন্ত্রীদের স্থানেই রয়েছেন, সুতরাং সেই আওয়ামী লীগের কোনো এমপি বা মন্ত্রীকে যদি কোনো সাধারণ মানুষ এভাবে বিএনপিপন্থী হোক, জামাতপন্থী বা যেই হোক, বিরোধী দলীয় কোনো লোক যদি এরকম প্রশ্ন করত, তখন তারা এই বিষয়টা নিয়ে কী করতো আপনারাই বলেন? তখন সাথে সাথে তো তারা অ্যাকশন নিতই, এবং পরবর্তীতে এই ফুটেজ বিশ্লেষণ করে যে কয়জন প্রবাসী ছিল তাদেরকে তাদের অবস্থা 12টা বাজাই দিত। এটা কিন্তু করতো আওয়ামী লীগ, এটা নিশ্চিত। কারণ এভাবে অনেক কাজ আওয়ামী লীগ করেছে যেটা আমরা কিন্তু স্বচক্ষে দেখেছি। কিন্তু এই যে ডক্টর আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা, তাকে যেভাবে হেনস্থা করা হলো, তিনি কিন্তু বারবার একই কথা বলেছেন যে আপনারা এইভাবে এখানে বিশৃঙ্খলা না করে, আপনারা কেউ ভিডিও করতেছেন, কেউ বিশৃঙ্খলা করতেছেন, কেউ উল্টোপাল্টা কথা বলতেছেন, কেউ বাজে মন্তব্য করতেছেন, আপনাদের যদি কোনো কথা থাকতেই পারে, আসেন, বসেন এবং আমার সাথে আপনারা আলোচনা করেন, আমি সেটা শুনবো, আমি শুনতে রাজি আছি। তিনি কিন্তু এটা বারবার তাদেরকে বলার চেষ্টা করেছিলেন। তো সে কারণেই এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল হক তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর সঙ্গে আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আইন উপদেষ্টা তিনি আসিফ নজরুল সাহেব আজকে যে হেনস্থার শিকারটা হয়েছে, তিনি একজন আইন উপদেষ্টা, তিনি সেখানে একা কেন থাকবেন? তেনার সাথে তো সেফটি থাকবে, গার্ড থাকবে, তারপরে তার সাথে আরও কিছু লোকজন থাকবে। একেবারে তিনি একা সফরে গিয়ে, দেশের বাইরে সফরে গিয়েছেন, যতই ব্যক্তিগত কাজ হোক আর যাই হোক, এখন বর্তমানে তিনি বাংলাদেশের একজন প্রতিনিধি, বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি। সুতরাং যেখানেই যান এবং যাই কিছু করেন না কেন, তাদেরকে ভেবে চিনতে বুঝে এরপর তাদেরকে সেটা করতে হবে। সবসময় তাদের এই বিষয়গুলো খেয়াল করেই সামনে অগ্রসর হতে হবে। তো যাই হোক দর্শক, যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু আরও ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারত, যদিও যারা সেখানে ছিল তারা মোটামুটি কিছুটা হলেও তাদের মধ্যে বুদ্ধি জ্ঞান আছে, যার কারণে কিন্তু তারা সেরকম বড় কোনো বিশৃঙ্খলা করেনি। তবে চাইলে কিন্তু তারা করতে পারতো, কিছু কিন্তু করার ছিল না, যেটা ঘটার সেটা ঘটে যেত। সুতরাং তাদেরকে আরও সতর্ক হয়েই সামনে অগ্রসর হতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।